আপনাদের অনাগত সন্তান এটাই নষ্ট হয়ে গেছে। খবরদার তুমি আমার ধরবা না। তোমার বিয়ে করার পর থেকে অনেক সমস্যা হইতেই আছে। বেঈমান, সেদিন যদি তোদেরকে আমার বাসা থেকে বের করে দিতাম তাহলে আজকে আমার এই দিন দেখতে হতো না। এক্ষুনি তোরা আমার বাসা থেকে বের হয়ে যা। ওর ওই সব সম্পত্তি কি আমরা আর কোনোদিন দখল করতে পারবো না? আমি এত সহজে হাল ছাড়ছি না। হ্যাঁ নিমা, আমি একটু ওরা দেখতে পারলাম না, আল্লাহ আমার কাছ থেকে নিয়ে গেল। এরপরে যখন কাউকে বিশ্বাস করবি একটু বুঝে শুনে বিশ্বাস করবি। তুই মেঘলাদের বাসায় চল না, একটু বুঝিয়ে বলবি, তাহলে হবে। মেঘলার মানসিক অবস্থা একদমই ভালো না। কত স্বপ্ন ছিল আমাদের সন্তান হবে, সবকিছু এক নিমিষেই শেষ হয়ে গেল। তোমার না কইছে ওরে দেখা মতো ঘাট ধাক্কা দিয়ে বাড়ি করে দিবা। আমি তো আপনার লগে সম্পর্ক রাখতে চাই না। ভাবি অনেক, আমরা সবাই আপনাকে নিতে আসছি। কই নিতে আসছেন? ওই অভিশপ্ত বাড়িতে? ওর মতো বড় লোকের বিয়ে করে আমার জীবনটা শেষ। চল, তোকে না বললাম যে খুব ইমার্জেন্সি বিষয়গুলো করতে হবে। আমরা আবার ওই বাড়িতে যেতে পারবো, তাই না? আমার প্ল্যানটা সাকসেস হোক, তাহলে ওই বাসায় যেতে আর কোনো বাধা থাকবে না। তোমার নাম কি সোনা? নাফি। নাফি? আল্লাহ কি সুন্দর নাম তোমার, মাশাআল্লাহ। বাচ্চা চুরি করে পালাই যাচ্ছ? না না স্যার, আমি চুরি করতেছিলাম না, ওরা চিপস কিনে দিতে চাইছিলাম। কোনো কথা কবি না। তোদের মতো কোরআনদারের জন্য কত বাপ মাদের সন্তান হারে পাগল হয়ে ভুগতেছে। রাতুল, কি জরুরি কাজ বল। না, ওই পাওয়ার অফ অ্যাটর্নির কাগজপত্রগুলো সব রেডি করছিলাম। তোর সিগনেচার লাগবে। ও আমার ওয়াইফ, ও বর্তমানে মানসিক ভাবে কষ্টে আছে, কারণ আমাদের প্রথম সন্তানটা গর্ভে থাকা অবস্থায় নষ্ট হয়ে গেছে। ও কোনো ছোট বাচ্চা দেখলে কাছে টেনে নেয়। আপনারা আমার চিনেন না? হ্যাঁ, আমার মেয়ে বাচ্চা চুরি করতে পারে? আমি আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, ক্ষমা করবেন প্লিজ। আপনি এগুলো কি বলতেছেন? আমি বুঝি তো বাবা মা তার সন্তান হারাইলে কতটা কষ্ট পায়। কে ওরে ডাকছে? কে? আমি ফোন দিছিলাম। আব্বা, আমি এত কইরা কইলাম তোমারে যে হ্যার মুখটা আমি আর দেখতে চাই না, পুরো তুমি কল দিছো। তোমাদের এত বড় সাহস, তোমরা আমার বাসায় এসেছো? তোমাদের মতো বেঈমান অমানুষদের আমার বাসায় কোনো জায়গা নেই। আমি ওদেরকে আসতে বলেছি, আজকের পর থেকে ওরা এখানেই থাকবে। কারণে মেঘলা মানসিক যন্ত্রণায় ছটফট করতেছে। আরে হ্যাঁ হ্যাঁ, জানি জানি। আমি মোহাম্মদ আব্দুল্লাহ অনিক। আমি আমার সকল সম্পত্তি আমার বন্ধু রাতুল রাজের নামে লিখে দিচ্ছি। এসব মিথ্যা নকল কিছু আমার কাছে কোনো ভ্যালু নেই। জামাই বাবুজি, সব তো শেষ। কিচ্ছু শেষ হয়নি। তোর সিগনেচার করা অরিজিনাল কাগজটা যথাস্থানে রাখা আছে। তোর যত কাপড় চোপড় আছে, যা যা আছে, তুই সবকিছু নিয়ে এখান থেকে বের হয়ে যা।